সাধারণত রাসূলুল্লাহ সাল্লাম এর কারো রওজা শরীফ বলা হয়, কোন পীর সাহেবের কবরকে রওজা শরীফ বলা যাবে কিনা? প্রথম প্রশ্ন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে রওজা শরীফ বলাও ঠিক না। লা ইলাহা ইল্লাল্লাহু ইবাদতকার, তরিকাকার। নবীজির কবরকে রওজা বলি কি সওয়াবের জন্য না গালে মিষ্টি লাগে এই জন্য? হ্যাঁ, সওয়াবের জন্য তো মনে করি, কিন্তু আদব হবে, সওয়াব হবে, এই তো। সওয়াবের জন্য কার তরিকা লাগবে? নবীজি কখনো তার কবরকে রওজা বলেননি, সাহাবীরা তার কবরকে রওজা বলেননি, তাবেঈনরা তার কবরকে রওজা বলেননি, আবু হানিফা নবীর কবরকে রওজা বলেননি। সব জায়গায় দেখবেন রাআইতু কবরান নবী, যুরতু কবরান নবী, মা বাইনা কবরি ওয়া মিম্বরি, সবাই কি বলেছেন? কবর বলেছেন। কবরকে রওজা বললে অনেকগুলো অন্যায় হয়। প্রথম কথা, রওজা এটা হলো মসজিদে নববীর একটা জায়গার নাম, রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ। মা বাইনা কবরি ও মিম্বরি, কবর এবং মিম্বরের মাঝখানে রওজা, আপনি কবরকে রওজা বানালেন। 2 নম্বর কথা হলো আপনি রওজাটাকে আদব মনে করলেন, তার মানে কবর বলাটাকে কি মনে করলেন? বেয়াদবি মনে করলেন। তা আপনি কাকে বেয়াদব বানালেন? স্বয়ং নবীজি সাহাবীদের বেয়াদব বানালেন, তার মানে আপনি নবীর চেয়ে বড় জান্নাতে যাবেন, এই তো। তো এই জন্য নবীজির কবরকেও রওজা বলার কোনো আদব ইসলামে নবীর সুন্নতে নেই, সাহাবীদের সুন্নতে নেই, 4 ইমামের সুন্নতে নেই। এটা আমাদের বানোয়াট সুন্নত, বানোয়াট আদব। ঠিক তেমনি অন্য কোনো কবরকে রওজা বলা এটা আরো বেশি বানোয়াট